আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। পার্টস অফ স্পিচ ক্লাস 2 প্রোনাউন। প্রথম ক্লাসে আমরা নাউন সম্পর্কে আলোচনা করছিলাম। এখন দ্বিতীয় ক্লাসে হচ্ছে প্রোনাউন সম্পর্কে আমরা আলোচনা করব। এ হচ্ছে বিষয়। এখন সবাই তো ব্যস্ত, দুই একজন হয়তো বা আমরা লাইভ অ্যাড হতে পারছি, আর বাদ বাকি ক্লাস বাদ বাকি সবাই আমরা পরবর্তীতে ক্লাসগুলো আমরা দেখে নিব। এই হচ্ছে বিষয়। এখন আমাকে একটু জানাবেন যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, যারা আছেন তারা আমাকে দেখতে পাচ্ছেন কিনা। আচ্ছা, আমরা শুরু করি। প্রথমে হচ্ছে প্রোনাউন। প্রোনাউনের আমরা একটু সংজ্ঞা দিয়ে দিই। সংজ্ঞা বলতে প্রোনাউন কাকে বলে, তা আমরা এইভাবে লিখতে পারি: নাউনের পরিবর্তে বাক্যে যে ওয়ার্ড ব্যবহৃত হয়, নাউন এর পরিবর্তে বাক্যে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলা হয়। PRONOUN, প্রোনাউন বলা হয়। মানে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বাক্যে ব্যবহৃত হয় তাকে বলা হয় প্রোনাউন। আচ্ছা, ঠিক আছে। যেমন এক্সাম্পল দিই। লিখতে পারি রহিম। এক্সাম্পল হচ্ছে রহিম ইজ এ গুড বয়। রহিম একজন ভালো বালক। আবার লিখতে পারি রহিম না লিখে যে রহিমের পরিবর্তে হি লিখতেছি, এবার লিখতে পারি হি অলওয়েজ লিখতে পারি হচ্ছে হি অলওয়েজ গোস টু স্কুল। হি অলওয়েজ গোস টু স্কুল। তাহলে এখানে যে হিটা হচ্ছে প্রোনাউন। এই বাক্যে আরেকটা অংশ অ্যাড করা যেতে পারে: হি ইজ এ গুড ক্রিকেটার। তাহলে এখানে এই হিটা হচ্ছে প্রোনাউন। এবার আমরা লিখব হচ্ছে প্রোনাউনের প্রকারভেদ। প্রোনাউনের প্রকারভেদ দেখেন। প্রোনাউন প্রধানত 8 প্রকার। প্রধানত মানে 8 প্রকারই প্রোনাউন আর কি। তাহলে প্রোনাউন হচ্ছে 8 প্রকার। তাহলে 1 নম্বর এখানে লিখি। তাহলে প্রোনাউন 8 প্রকার। 1 নম্বর হচ্ছে পার্সোনাল প্রোনাউন। হচ্ছে পার্সোনাল প্রোনাউন। 2 নম্বর হচ্ছে আমরা লিখতে পারি ইন্টারোগেটিভ প্রোনাউন। দেখুন তো টি, আমার হচ্ছে টি আর এফটা অনেকটা একই রকম হয়ে যায়, যার কারণে ইন্টারোগেটিভ প্রোনাউন। 3 নম্বর আমরা লিখব হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন।
তাহলে হচ্ছে ইনডিফিনাইট প্রোনাউন। তারপরে 4 নম্বর লিখবো হচ্ছে আমরা রিসিপ্রোক্যাল প্রোনাউন। রিসিপিআরওপ্রোক্যাল রিসিপ্রোক্যাল প্রোনাউন PRONOUN রিসিপ্রোক্যাল প্রোনাউন। আচ্ছা, আমি এক হাতে মোবাইল ধরছি, আরেক হাতে লিখছি, হয়তো বা লেখাটা এরকম ভারী পারতেছে, কারণ করার কিছু না। আমার তো এখন বোর্ড নাই যে মোবাইলে রেখে আমি লাইভে ক্লাস করব, কারণ লেখার উপর না ধরতে পারলে লেখাটা ভালো বোঝা যাবে না। আচ্ছা, এবার 5 নম্বর লিখি, আমরা সামনে আগাই। 5 নম্বর হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন লিখবো আমরা DEMON ডেমন, তারপর ডেমনস্ট্রেট TRATIV ডেমনস্ট্রেটিভ প্রোনাউন PRONOUN ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তারপরে 6 নম্বরে আমরা লিখব রিলেটিভ প্রোনাউন। তাহলে দেখি রিলেটিভ RELATIVE রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন 7 নম্বরে আমরা লিখব হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ, তাহলে DISTRI ডিস্ট্রিবিউটিভ। বানানগুলো একটু ভালো করে আপনারা লিখে নেবেন, বানান ভুল হলে তো সমস্যা। তারপর হচ্ছে রিফ্লেক্সিভ অ্যান্ড এমপ্যাথিক প্রোনাউন। লাস্ট ওয়ান যেটা আমরা লিখব রিফ্লেক্সিভ অ্যান্ড এমপ্যাথিক এমপ্যাথিক প্রোনাউন PRONOUN প্রোনাউন। তাহলে এটা হচ্ছে প্রোনাউন, জানি আমরা 8 প্রকার। আর নাউনের পরিবর্তে বাক্যে যে ওয়ার্ড ব্যবহৃত হয় সেটা হচ্ছে প্রোনাউন। প্রোনাউন হচ্ছে 8 প্রকার। 8 প্রকার প্রোনাউন লিখলাম। এবার আমরা প্রতিটা প্রোনাউনের সংক্ষিপ্তভাবেই আলোচনা করব, প্রতিটা প্রোনাউন কাকে বলে এবং ওগুলা কি সেগুলো আমরা আলোচনা করব। তাহলে এবার আমরা পরবর্তীতে আমরা লিখতে পারি 1 নম্বর দিলাম, 1 নম্বর দিয়ে লিখলাম গোল চিহ্ন দিয়ে 1 নম্বর লিখলাম হচ্ছে পার্সোনাল প্রোনাউন। দেখা যাচ্ছে না মনে হয়, হ্যাঁ, পার্সোনাল প্রোনাউন PRONOUN প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন। তাহলে আমরা এবার পার্সোনাল প্রোনাউন কাকে বলে? কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে যে প্রোনাউন ব্যবহৃত হয় তাকে পার্সোনাল বলে, এক কথায় যেটা বলা যায়। তাহলে আমরা দেখি কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে যে প্রোনাউন PRONOUN যে প্রোনাউন ব্যবহৃত হয় তাকে বলে পার্সোনাল পার্সোনাল প্রোনাউন PRONOUN পার্সোনাল প্রোনাউন, তাকে বলা হয় পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনগুলো আমরা যেমন লিখব, কোনগুলো পার্সোনাল প্রোনাউন সেগুলো আমরা এখন দেখে নিব। পার্সোনাল প্রোনাউন হচ্ছে আই, তারপরে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আই আর ইউ। আর যদি আমরা দেখি সেকেন্ড পার্সনের ক্ষেত্রে ইউ। আর থার্ড পার্সন যদি আমরা দেখি, থার্ড পার্সনের ক্ষেত্রে আমরা দেখতে পারি হি, শি, দে, ইট, এগুলো আর কি। তাহলে হচ্ছে হি ছেলেদের ক্ষেত্রে হি, মেয়েদের ক্ষেত্রে শি, তারপরে হচ্ছে দে, ইট, এরকম। ইত্যাদি।
পিটিও পেজ টার্ন ওভার মানে অপর পৃষ্ঠাতে দেখি। এবার আমরা অপর পৃষ্ঠাতে যাই। এবার আমরা হচ্ছে পার্সন ভেদে প্রোনাউনকে যে ভাগ করতে হয় সেভাবে করব। তাহলে হচ্ছে প্রোনাউনকে কয়টা প্রোনাউনের তিনটা ফর্ম থাকে। একটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, একটা অবজেক্টিভ ফর্ম, আর একটা হচ্ছে পসেসিভ ফর্ম। পসেসিভ ফর্ম মানে পসেসিভ অ্যাডজেক্টিভ আর কি। যদি নাউন ও প্রোনাউনের পরিবর্তে যেগুলো আমরা ব্যবহার করি সেগুলো হচ্ছে মানে অ্যাডজেক্টিভ, এরকম পসেসিভ আর কি। এখানে ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন ভেদে অবজেক্টিভ সাবজেক্টিভ পরিবর্তে যেগুলো ব্যবহার করে সেগুলো পসেসিভ। পসেসিভগুলা যেমন হচ্ছে আপনার জিরান পার্টিসিপল, যখন ভার্বের ক্লাসে যাব তখন জিরান পার্টিসিপল এগুলো সব ভার্ব অ্যাডজেক্টিভ ক্লাসে গেলে তখন বোঝানো হবে আর কি। তাহলে এবার আমরা দেখি, আমরা হচ্ছে একটু লিখি। এটা হচ্ছে লিখবো হচ্ছে পার্সন, তারপরে এখানে হচ্ছে সাবজেক্টিভ SUB সাবজেক্টিভ, তারপরে হচ্ছে অবজেক্টিভ OBJ, তারপর হচ্ছে পসেসিভ POSSESSIVE পসেসিভ। তাহলে দেখেন আমরা এখানে লিখি, আন্ডারলাইন করে ফেললাম। তাহলে আমরা জানি যে ফার্স্ট পার্সন কোনটা, যে ফার্স্ট পার্সন, এটা ডিটেলস করি তাহলে হবে। সরি এটা ওয়ান, আচ্ছা ফার্স্ট পার্সনে যেমন হচ্ছে আই, আর এটা অবজেক্টিভ, আয়ের অবজেক্ট কী হবে, মি হয়ে যাবে, মি। তারপরে হচ্ছে একটু এদিকে লিখতে হইতো, সমস্যা নেই। তারপর হচ্ছে এর পসেসিভ হচ্ছে মাইন, MINE মাইন। আবার ফার্স্ট পার্সন হচ্ছে যেমন উই আছে, উইয়ের হচ্ছে অবজেক্টিভ হচ্ছে আস। আবার হচ্ছে উইয়ের হচ্ছে পসেসিভ হচ্ছে আওয়ার্স। তারপরে যেমন হচ্ছে এবার সেকেন্ড পার্সনে যাই, সেকেন্ড পার্সনে হচ্ছে ইউ, আর এটা হচ্ছে অবজেক্টিভও ইউ এর অবজেক্টিভ ইউ হয়, ইউ এর সাবজেক্ট ইউ হয়, কিন্তু ইউর পসেসিভ হচ্ছে ইয়োর্স। এবার সেকেন্ড পার্সন তো একটাই। এবার থার্ড পার্সনে আমরা চলে যাই। থার্ড পার্সনে যেমন যদি আমরা যাই দেখা যাচ্ছে, আচ্ছা একটু ভালো করে ধরি, হ্যাঁ, থার্ড পার্সনে যদি আমরা যাই, থার্ড পার্সনে প্রথম হচ্ছে হি পুরুষের ক্ষেত্রে, এর হচ্ছে অবজেক্ট হচ্ছে হিম। আবার আমরা হচ্ছে এই পসেসিভও হিমই হয়। তারপরে আমরা যদি থার্ড পার্সনে যাই, এবার সি হচ্ছে মেয়েদের ক্ষেত্রে, সি এর অবজেক্টিভ হচ্ছে হার। মনে রাখবেন ছেলেদের ক্ষেত্রে কিন্তু হিম, মেয়েদের ক্ষেত্রে হার। তারপর হচ্ছে এর পসেসিভ হচ্ছে হার্স, HERS, হার্স, এর যুক্ত হবে আর কি। তারপর আরেকটা যেমন হচ্ছে আমরা ইট আছে, দে আছে, তাহলে ইট লিখি, ইটের পসেসিভ ইটি হবে। ইট মানে কোনো বস্তুর ক্ষেত্রে, কিন্তু এত কোনো উপরে সব ব্যক্তি ছিল, আই ব্যক্তি, ইউ ব্যক্তি, উই ব্যক্তি, হি ব্যক্তি, সি ব্যক্তি। এবার হচ্ছে ইট হচ্ছে বস্তুর ক্ষেত্রে ইট, তাহলে হচ্ছে এখানে পসেসিভ হবে ইটস হবে, এর যুক্ত হবে ইটস। এবার আরেকটা থার্ড পার্সনে যায়, এটা শখ আকারে করতে হইতো আর কি, আমি বোঝার ক্ষেত্রে সুবিধার্থে ডিটেলস করতেছি। তাহলে যদি আমরা দে যাই, থার্ড পার্সন দের হচ্ছে দেম, আর এর পসেসিভ হচ্ছে দেয়ার, THEIRS, দেয়ার্স। তাহলে আমরা এটা হচ্ছে আমাদের এটা শখটা ভালো করে মুখস্থ রাখতে হবে, কারণ এটা থেকে অনেক প্রশ্ন আসে। এই শখটা মুখস্থ রাখলে হয়ে যাবে। তাহলে আমরা এটার একটু এক্সাম্পলে যাই, আমরা দেখি। আমরা বলছি এটাতে ছিল মানে সংজ্ঞাটা যেমন ছিল, কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে প্রোনাউন ব্যবহৃত হয়, পার্সোনাল প্রোনাউন। আর এবার দেখি ব্যক্তি আর বস্তুর পরিবর্তে বলে, যেমন একটা এক্সাম্পল দেই। এক্সাম্পল যদি আমরা দিতে পারি, যেমন হচ্ছে ইট ইজ মাই পেন, তাহলে হচ্ছে এখানে এরকম টান দিবে, ইট ইজ
মাই পেন, PEN, পেন। এবার বলবে এটা হচ্ছে কোন প্রোনাউন। তাহলে মাইটা কি? এই যে মাই, মাই মানে আমার, তাই না? এখানে সাবজেক্ট হচ্ছে ইট, মাই ইজ সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট। তারপরে হচ্ছে মায়ের যদি পসিবল তাহলে মাইন হয়ে যেত। আচ্ছা, তারপরে আমরা আরেকটা দেখি, দিস ইজ, আচ্ছা দিস পেন ইজ মাইন, এভাবে লিখতে পারি আমরা। দিস পেন ইজ মাইন। এই যে মাইনটা হচ্ছে আমাদের পসেসিভ, এটা হচ্ছে পসেসিভ, আর এটা হচ্ছে আমাদের সাবজেক্টিভ, এটা হচ্ছে সাবজেক্টিভ, এটা হচ্ছে পসেসিভ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পার্সোনাল প্রোনাউন গেল। এবার এত ডিটেলস আলোচনা না যাই, আমরা একটু দেখে নিব, এখানে সব দেওয়া আছে, সাবজেক্ট অবজেক্ট এগুলো তো আমরা বুঝতে পারি। ঠিক আছে, তারপরে এবার 2 নম্বর চলে যাই। তাছাড়া 8টা প্রোনাউন শেষ সম্ভব হবে না আলোচনা করতে পারলে। এবার দেখা যায় দ্বিতীয়টা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা হচ্ছে আসলে কোনো কিছু মানে নির্দেশ করবে, এরকম কিছু নির্দেশক বোঝাতে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ব্যবহৃত হয়। আচ্ছা, আমরা আগে লিখে নিই, পরে সংজ্ঞা লিখছি। DEMON, তারপরে হচ্ছে STRA, ডেমনস্ট্রেটিভ, TIV, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা আমরা লিখতে পারি যে প্রোনাউন যে, দেখা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে না মনে আছে, এটা একটু সামনে এসে লিখি, একটু সামনে দিয়ে লিখি। তাহলে হচ্ছে যে এভাবে লিখতে পারি আমরা, যে প্রোনাউন বাক্যের প্রথমে বসে, যে প্রোনাউন বাক্যের প্রথমে, আমরা এভাবে লিখতে পারি যে প্রোনাউন বাক্যের প্রথমে বসে ওই বাক্যস্থিত কোনো নাউনকে নির্দেশ করে। তাহলে ওই বাক্যস্থিত কোনো নাউনকে নির্দেশ করে। কাকে নির্দেশ করে? কোনো নাউনকে নির্দেশ করে, কিন্তু নাউনকে নির্দেশ করে, তাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো কোনগুলো? যেমন বাক্যের শুরুতে কিন্তু বসে কি দিস, তারপর বসতে পারে দ্যাট, দিস, তারপরে হচ্ছে দ্যাট, তারপরে দোজ, আর হচ্ছে দোজ, দিস আর হচ্ছে দোজ, দিস, তারপর হচ্ছে দোষ। আচ্ছা, DOS, দোষ, এই দোষ, এটা কিন্তু এই চারটা, এটার মধ্যে হচ্ছে এটা সিঙ্গুলার, এটা প্লুরাল, এটা হচ্ছে প্লুরাল। কিন্তু সিঙ্গুলার ক্ষেত্রে দিস ব্যবহৃত হয়, দ্যাট ব্যবহৃত হয়, কাছে বোঝাতে দিস আর দূরে বোঝাতে দ্যাট। আর দোষটা কাছে বোঝাতে দোষ প্লুরালের ক্ষেত্রে, আর দূরে দিস আর দূরে বোঝাতে দোষ, এটা হচ্ছে প্লুরালের ক্ষেত্রে আর কি। তাহলে আমরা এই দুইটা পাইলাম। এবার আমরা একটু এক্সাম্পল দিই। তাহলে এক্সাম্পল যদি দিতে হয় তাহলে আমরা যেমন লিখি, দেখেন, এক্সাম্পল যেমন লিখি, দোজ আর হার পেন্স, এটা কিন্তু পেন্স কিন্তু প্লুরাল। এই দোষ কাকে নির্দেশ করছে? এই যে নাউন, পেন্স কিন্তু নাউনকে নির্দেশ করছে, এটা কিন্তু প্রোনাউন হয়ে গেছে। দোষ আর হার পেন, এটা নাউনকে নির্দেশ করছে। এর ভিতরে পল দিচ্ছে, আচ্ছা পল দিক, সমস্যা নাই। এবার হচ্ছে
দিস ইজ মাই পেন। এবার কিন্তু দিস, এটা কিন্তু সিঙ্গুলার, এটা হচ্ছে প্লুরাল। এটা প্লুরাল ছিল, এটা হচ্ছে সিঙ্গুলার। সিঙ্গুলার, আচ্ছা সিঙ্গুলার লিখলাম। এটা হচ্ছে পেনটা হচ্ছে নাউন, নাউনকে নির্দেশ করছে। আচ্ছা এটা হচ্ছে সিঙ্গুলার প্লুরাল, এখন দেখা যাচ্ছে কি না, দেখা যাবে। আচ্ছা পরবর্তীতে চলে যাই আমরা, এবার হচ্ছে 3 নম্বরে চলে যাই। গরম লাগতেছে। আচ্ছা এবার 3টি হচ্ছে ইন্টারোগেটিভ, আমরা লিখবো। 3 হচ্ছে কি ছিল একটু দেখে আসি। 3 নম্বর লিখতে ইন্টারোগেটিভ। আচ্ছা পার্সোনাল ডেমোস্ট্রেশন, আচ্ছা সরি আমরা তো এটা 5 নম্বর উদাহরণ আগে দিয়ে দিছি। আচ্ছা এটা 5 ছিল, এটা 5 ছিল। আচ্ছা আমরা সিরিয়াল ভাই যাই, ঠিক আছে। এবার ইন্টারোগেটিভ ধরবো, মিস্টেক হয়েছে। 3 নম্বর দিয়ে হলো ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ প্রোনাউন। এখন হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, এই বিষয়টা বলি। ইন্টারোগেটিভ প্রোনাউন মানে ডাবলিশ কোশ্চেনগুলো যদি প্রথমে থাকে, বাক্যের প্রশ্ন তৈরি করে, তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন। সহজ ভাষা এটা বলা যায় যে ডাবলিশ কোশ্চেনগুলো যখন বাক্যের প্রথমে থেকে প্রশ্নবোধক প্রশ্ন তৈরি করে, তাদেরকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। এবার লিখতে পারি যে প্রোনাউন বাক্যের প্রথমে বসে ওই বাক্যটিকে প্রশ্নবোধক বাক্যে তথা ইন্টারোগেটিভ বাক্যে রূপান্তর করে। বলতে পারি যে প্রোনাউন বাক্যের প্রথমে বা শুরুতে বসে প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ বাক্যে রূপান্তর করে। তাকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। তাকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। তাকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। তাহলে বলছি যে প্রোনাউন বাক্যের শুরুতে বসে প্রশ্নবাদক বাক্য তৈরি করে, তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলা হয়। তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো আমরা একটু উদাহরণ দেই, কোনগুলো ইন্টারোগেটিভ প্রোনাউন। যেমন ইন্টারোগেটিভ প্রোনাউন আমাদের ডাবলিশ কোশ্চেনগুলো, আমরা লিখতে পারি হু, তারপর লিখতে পারি হু, লিখতে পারি হোম, লিখতে পারি হুইচ, লিখতে পারি। তাহলে হোম লিখলাম এইচ ও হোম, তার হুইচ WHICH হুইচ। এটা দেখে নেবেন। এর প্রথম হচ্ছে হু, হোম, তারপর হচ্ছে হুইচ, তারপরে হুজ, দ্যাট, হোয়াট। আচ্ছা হুজ হুজ, তারপরে হচ্ছে হোয়াট WHAT হোয়াট, এরকম আরও ইত্যাদি থাকতে পারে। মূলত হচ্ছে WH কোশ্চেনগুলাই হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন। বাক্যের শুরুতে বলে যে কোনো বাক্যের মধ্যে যদি প্রশ্ন তৈরি করতে, যেমন হু আর ইউ, তুমি কে, এক্সাম্পল দিয়ে। আচ্ছা এক্সাম্পল, এই যে ইন্টারোগেটিভ মার্ক, এটার জন্য কিন্তু এই যে ইন্টারোগেটিভ মার্ক আসছে। এটা হচ্ছে হু আর ইউ, তুমি কে, কে তুমি, এরকম কিছু বোঝায় আর কি। তারপরে আবার আমরা আরও লিখতে পারি তুমি কাকে চাও, সেক্ষেত্রে লিখতে পারি হোম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও।
এটা কিন্তু ওয়ানটা ভার্ব, তাকে দিয়ে দিই ইন্টারোগেটিভ প্রশ্ন, আর এটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, এটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। আবার এর সাথে আমরা রিলেটিভ প্রোনাউনটা করি নেই, রিলেটিভ প্রোনাউন এর ব্যতিক্রম। এটা যেমন বাক্যের শুরুতে থাকে, রিলেটিভ থাকে বাক্যের মাঝখানে, আমরা রিলেটিভে চলে যাই। যেটা তো একটার ভিতরে আসছি, তাহলে দুইটা একসাথে হয়ে যাবে। এবার 4 নম্বর লিখি আমরা। আচ্ছা, একটু নিচে 4 নম্বর লিখতে পারি। এখানে আমরা 4 নম্বরে তাহলে রিলেটিভ প্রোনাউন লিখে দিই। রিলেটিভ প্রোনাউন, PRONOUN, প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। তো আমরা লিখি যে, এভাবে লিখি আমাদের মতন সংক্ষিপ্তভাবে লিখি, যে ওয়ার্ড বা প্রোনাউন, PRONOUN, প্রোনাউন দ্বারা পূর্ণাঙ্গ দুইটি বাক্যের মধ্যে সম্পর্ক বোঝায়, এটা যায় কিন্তু বোঝায়, তাকে রিলেটিভ প্রোনাউন বলে। আবার রিলেশনও বলা যেতে পারে, বাক্যের মধ্যে রিলেশন বোঝাতে এটা ব্যবহৃত হয়। দুইটি, এভাবে লিখি, দুইটি বাক্যের মধ্যে সম্পর্ক, আচ্ছা সম্পর্ক লিখি, সম্পর্ক বোঝাতে রিলেটিভ প্রোনাউন ব্যবহৃত হয়। তাহলে যেমন রিলেটিভ প্রোনাউন এইগুলাই আর কি, যেগুলো যে আমরা এখানে লিখছি এইগুলাই, যেমন হু, তারপর লিখতে পারি হোম, তারপরে হুইজ, তারপরে হুজ। আমার হাতের লেখা কিন্তু অনেক খারাপ, আপনারা একটু বুঝে নেবেন কষ্ট করে, ইত্যাদি। তাহলে একটু এক্সাম্পল দিই, দুই একটি এক্সাম্পল দিয়ে আমরা সামনে চলে যাই। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আপাতত 2 জন আছে আমাদের এখানে, দেখি 2 জন আমাদের দেখতে পাচ্ছি যে 2 জন আমাদের সাথে যুক্ত আছে। 2 জন অডিয়েন্স, 2 জন আছে। আচ্ছা, 2 জন আছে, ভালো কথা থাক। 2 জন, একজন মিষ্টি আছে সম্ভবত, আর একজন যে কে আছে সেটা বুঝতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, পরবর্তী যাই আমরা। হ্যাঁ, আমরা তাহলে কি করব এখন, এক্সাম্পল দেব। তাহলে এক্সাম্পল যদি দেয় তাহলে দেখা যাচ্ছে আমাদের এভাবে লিখতে পারি। আমরা যদি এক্সাম্পলে যাই তাহলে এভাবে লিখতে পারি, আই নো দি পারসন হু লাভস মি, এটা লিখতে পারি। লিখি তাহলে এইভাবে লিখি, আই নো, KNOW, এভাবে লিখতে পারি, আই নো দি পারসন লাভ। আমি সে ব্যক্তিকে চিনি, মানে নো মানে চিনি বা চিনা বা জানা, আমি লোকটিকে চিনি, হু লাভস মি, সে আমাকে ভালোবাসে। এই তো, এটা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন, তার মানে এটা সম্পর্ক স্থাপন করে দিয়েছে। আর আমরা আরেকটা এক্সাম্পল আমরা দিতে পারি, যেমন একটা এক্সাম্পল দেই, যেমন দিস ইজ the house, this is HOUSE, this is the house which, এটা তো হুইচ কিন্তু। আচ্ছা, দিস ইজ হাউস হুইচ মাই ফাদার
বিল্ড বা এল্ডার কি মাই ফাদার FATHER মাই ফাদার BUILT বিল্ড মানে নির্মাণ করা, মানে এই ইয়াটা আমার দিস ইজ এই বাড়িটা আমার বাবা নির্মাণ করেছেন। আচ্ছা, আমরা আর না যাই, এবার পরবর্তী এক্সাম্পলে চলে যাই। তাহলে আমাদের আছে এবার 5 নম্বরে আমরা কি লিখছিলাম দেখি। এখানে 5 নম্বরে আমরা লিখছি ডেমনস্ট্রেট, সেটা হয়ে গেছে। তাহলে আমাদের এখানে কোনটা বাকি আছে? তাহলে আমরা এভাবে আমরা ছেড়ে লিখতে পারি। এবার হচ্ছে ইনডিফিনিট প্রোনাউনটা আমাদের বাকি ছিল। আচ্ছা, ইনডিফিনিট প্রোনাউনটা আমরা যাই, 3 নম্বরটাই আমরা পাশে চলে গেছে। আচ্ছা, ইনডিফিনিট প্রোনাউন তাহলে আমরা লিখলাম ইনডিফিনাইট প্রোনাউন। এবার ইনডিফিনিট মানে আমরা জানি হচ্ছে অনির্দিষ্টতা, ডিফিনাইট মানে নির্দিষ্টতা, এর ইনডিফিনিট মানে আমরা যেটা হচ্ছে আমরা 2 নম্বরে লিখছি, এখানে 2 আছে, 2 নম্বরে যেটা আমরা লিখছি সেটাই আমাদের 3 মানে পরেরটা এটা লিখতে হয়েছে। যাই হোক, আমরা একটু মিস্টেক হয়ে গেছে, সমস্যা নাই। ইনডিফিনিট প্রোনাউন হচ্ছে অনির্দিষ্টতা, যে প্রোনাউন দ্বারা অনির্দিষ্টতা কিছু বোঝায়। আমরা এইভাবে সংজ্ঞা আমরা এইভাবে লিখতে পারি, যে প্রোনাউন দ্বারা অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়, এবার লিখতে পারি যে প্রোনাউন দ্বারা, যে প্রোনাউন প্রোনাউন দ্বারা অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে ইনডিফিনাইট প্রোনাউন PRONOUN প্রোনাউন ইনডিফিনাইট প্রোনাউন বলে। যেমন আমরা এক্সাম্পল একবার দিয়ে দিই। ইনডিফিনিট প্রোনাউন মাত্র 2টা হয়, একটা হচ্ছে সামওয়ান আর হচ্ছে সামথিং। তাহলে 2টা হচ্ছে সামওয়ান, সামওয়ান মানে কিছু সংখ্যক বোঝাচ্ছে। আবার হচ্ছে সামথিং, আচ্ছা এটা কমা দিলাম, সামথিং সামথিং, আচ্ছা সামওয়ান না সামথিং। আমরা পরে পৃষ্ঠে চলে যাই, সামওয়ান এবং হচ্ছে সামথিং। এবার আমরা সামওয়ান আর সামথিং একটু এক্সাম্পল দিই। সামওয়ান আর সামথিংয়ের এক্সাম্পল, সামওয়ান আর সামথিংয়ের এক্সাম্পল যদি আমরা দিতে চাই, তাহলে আমরা যদি লিখি, এবার লিখি সামওয়ান স্টল, STOL স্টল। তাহলে এবার লিখতে পারি, আমরা এইভাবে লিখতে পারি সামওয়ান স্টল মাই বুক, সামওয়ান স্টল মাই বুক। এবার এটার মিনিংটা এরকম, কেউ আমার বই চুরি করেছে। এটা লিখতে পারি কেউ আমার বই চুরি করেছে, এরকম কিছু অর্থ প্রকাশ করে আর কি। তারপর আরেকটা দেখা যায় সামথিং দিয়ে আমরা যদি এবার লিখতে পারি সামথিং ইজ দি বেটার দেন নাথিং। এটা কিন্তু প্রবাদ, এটা সবসময় আসে, কিছু না থাকার থেকে কিছু থাকা ভালো। এটা কিন্তু আমাদের পরীক্ষাতে আসে। আমি লাস্টে একটা পরীক্ষা দিয়েছিলাম, সেই পরীক্ষাতে কিন্তু এটা আসছিল। তাহলে আমরা লিখি এখানে সামথিং, সামথিং। এবার লিখতে পারি আমরা সামথিং ইজ দি বেটার, BETTER বেটার দেন, THAN বেটার দেন নাথিং, নাথিং THING মানে কিছু থাকার থেকে, কিছু না থাকার চেয়ে কিছু থাকা ভালো, এরকম আসে। এটা চলে গেল আমাদের হচ্ছে
ইনডিফিনাইট প্রোনাউন চলে গেল। এবার আমরা কত ছিলাম, 5 শেষ, এবার 6 আছে, তাহলে 6 নম্বর লিখি আমরা। আসলে 6 নম্বরটা আমি সব এলোমেলো করছি, আর কোনটা বাকি আছে দেখি। 6 নম্বর, তাহলে এখানে বাকি আছে রিলেটিভও হয়ে গেছে, তাহলে এখানে বাকি আছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আচ্ছা, ডিস্ট্রিবিউটিভ লিখি। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আমরা লিখতে পারি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, PRONOUN, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তাহলে আমরা দেখি আন্ডারলাইন করে ফেলি। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আমরা লিখতে পারি যে প্রোনাউন এক জাতীয় একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রতিটিকে আলাদা বোঝাবে, মানে একটা কালেকটিভ নাউনের মতন, মানে আছে সব কিছু অনেক, মানে আলাদা আলাদা বোঝাবে। তাহলে এরকম আমরা লিখতে পারি যে প্রোনাউন এক জাতীয়, এবার লিখি যে প্রোনাউন এক জাতীয়, এটা কিন্তু এক জাতীয়, ঠিক আছে, আপনারা দেখে নেবেন লেখার সময়। যে প্রোনাউন এক জাতীয় একাধিক ব্যক্তি বা বস্তু মধ্যে, আচ্ছা, এক জাতীয় একাধিক, এটা কিন্তু একাধিক ধরেছে, একাধিক ব্যক্তি বা বস্তুর, একাধিক ব্যক্তি বা, এবার লিখতে পারে এক জাতীয় একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রতিটিকে এবার লিখতে পারি, মধ্যে প্রতিটিকে আলাদা, প্রতিটি আলাদা বোঝাবে, আলাদা আলাদা। তাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, PRONOUN প্রোনাউন বলে। যেমন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আমাদের কোনগুলা, সেগুলার উদাহরণ দিই। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কিন্তু 3টা হয়, মাত্র 3টা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, 3টার মধ্যে একটা হচ্ছে ইচ, একটা হচ্ছে আইদার, একটা হচ্ছে নাইদার। তাহলে ইচ, EACH, ইচ মানে প্রতি, আইদার, EIIদার, এখন হচ্ছে নাইদার, NIETHER। তাহলে ইচ, আইদার, নাইদার, নাইদার বানানো ভুল হয়েছে, NEITHER, আইদার, নাইদার। তাহলে হচ্ছে ইচ, তাহলে দেখবো আমরা ইচ, তারপর হচ্ছে আইদার, হচ্ছে নাইদার, ইচ আইদার নাইদার, ইচ আইদার নাইদার, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। এবার এক্সাম্পলে যাই আমরা। এক্সাম্পলে যাই, এই 3টারই আমরা একটা করে এক্সাম্পল দিয়ে দিব। তাহলে আমরা এরকম লিখতে পারি, ইচ অফ দি বয়েজ ইজ ইন্টেলিজেন্ট, লিখতে পারি EACH, ইচ। তাহলে ইচ অফ, এর সাথে কোনো প্রিপোজিশন অফ ব্যবহৃত হয় সবসময়, মনে রাখতে হবে, ইচ অফ, ঠিক আছে। এর সাথে প্রিপোজিশন এখানে অফ যুক্ত হবে আর কি, প্রিপোজিশন অফ এখানে যুক্ত হয়। তাহলে আমরা লিখতে পারি প্রথমে ইচ অফ, দেখেন ইচ অফ দি বয়েজ, এটা তো ইচ অফ দি বয়েজ, ইচ অফ দি বয়েজ, বয়েজ কিন্তু এখানে দি বয়েজ এস আছে, এস থাকলেও কিন্তু এটা সিঙ্গুলার আছে, ঠিক আছে। দি বয়েজ মানে আলাদা আলাদা প্রতিটা ব্যক্তি, মানে বালক বোঝাচ্ছে। ইচ যেহেতু আছে, ইচ সে এখানে সিঙ্গুলার করছে। আছে, আমরা এইসব আলোচনার পরে যাবো, ভার্ব যখন শিখবো তখন চলে যাবো, এখন আমরা এদিকে না যাই, আমরা শুধু প্রোনাউন শিখি। ইজ আমরা ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট, তাহলে ENT, আচ্ছা LL, ইন্টেলিজেন্ট, LIE, লিজেন্ট বানানটা এরকম হবে সম্ভবত, আচ্ছা লিজেন্ট, GENT, ইন্টেলিজেন্ট এরকম, হ্যাঁ ঠিক আছে, ইন্টেলিজেন্ট। তাহলে এখানে বলছে ইচ অফ দি বয়েজ ইজ ইন্টেলিজেন্ট, প্রতিটা বালকই কিন্তু এখানে বুদ্ধিমান। আচ্ছা, এবারে হচ্ছে
আইদার অফ দিয়ে দেই। এবার হচ্ছে এটা হচ্ছে ইচ অফ, এবার হচ্ছে আইদার অফ। এবার আইদার অফ দিয়ে একটা এক্সাম্পল দেই আমরা। আইদার অফ দিয়ে এইভাবে আমরা এক্সাম্পল দিতে পারি, আইদার অফ ইউ ক্যান হেল্প মি। তাহলে আইদার অফ ইউ ক্যান হেল্প, HELP, হেল্প মি। তাহলে আইদার অফ ইউ ক্যান হেল্প মি লিখতে পারি, ইউ ক্যান হেল্প মি ইন দিস ম্যাটার, তাহলে ইন দিস ম্যাটার, MATTER, ম্যাটার মানে বিষয়। তাহলে যে কোনো বিষয়ে, মানে কোনো বিষয়ে আমাকে হেল্প করতে পারে এরকম কিছু বোঝাচ্ছে। ইউ ক্যান আইদার মানে আলাদা বলছে, যে কেউ, ইউ ক্যান হেল্প মি, তোমাদের যে কেউ আমাকে সাহায্য করতে পারো এরকম বোঝাচ্ছে। আচ্ছা, তারপরে আমরা চলে যাই হচ্ছে নাইদার অফে যাই। নেগেটিভ অর্থে কিন্তু নাইদার অফ ব্যবহার করতে হয়, NEI, নাইদার অফ। নেগেটিভ বোঝাতে কিন্তু নাইদার অফ ব্যবহৃত হয়। তো নাইদার অফ, এখানে নাইদার অফ দি বয়েজ ইজ প্রেজেন্ট টুডে, নাইদার অফ দি বয়েজ ইজ ভার্ব কিন্তু সিঙ্গুলার নেয় সবসময়, প্রতিটা ভার্ব কিন্তু সিঙ্গুলার নিছে, ঠিক আছে, সিঙ্গুলার নিবে। তাহলে হচ্ছে দি বয়েজ ইজ, এরকম আমরা লিখতে পারি, দি বয়েজ ইজ প্রেজেন্ট টুডে, PRESENT, প্রেজেন্ট টুডে, TODAY, টুডে। তার মানে আজকে কোনো বালক উপস্থিত নেই এরকম বোঝাচ্ছে। এটা হচ্ছে আমার গেল ডিস্ট্রিবিউশন প্রোনাউন। এবার আমরা 7 নম্বর চলে যাই। তাহলে আমাদের এখানে কোনটা বাকি আছে সেটা দেখি আমরা। আচ্ছা, আমরা বাকি রাখছি কোনটা, তাহলে আমাদের এখানে বাকি আছে, রিসিপ্রোক্যাল প্রোনাউনটা বাকি আছে, ওই যে 4 নম্বর রিসিপ্রোক্যাল প্রোনাউন, সরি দেখা যাচ্ছে না, এই যে রিসিপ্রোক্যাল প্রোনাউনটা বাকি। তাহলে আমরা রিসিপ্রোক্যাল প্রোনাউনটা লিখি। আমাদের একটু মিস্টেক হয়ে গেছে আর কি, আমরা মেনটেন্স করি নাই, যে মনে যেটা আসছে সেটাই আগে করছি, যার কারণে এরকম হয়েছে। সিরিয়ালটা মেনটেন্স করতে হইতো, সমস্যা নাই, পরবর্তী আপনারা ইচ্ছা করলে সিরিয়াল বাই সিরিয়াল আপনারা সাজায় নিতে পারেন, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে আমরা রেসিপ্রোক্যাল প্রোনাউনে চলে যাই। এখন প্রথমে আমাদেরকে জানতে হবে রেসিপ্রোক্যাল প্রোনাউনটা কি। রেসিপ্রোক্যাল প্রোনাউন এমন একটা প্রোনাউন, মনে করেন যে দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝায়, এরকম বোঝাবে আর কি। তাহলে আমরা লিখতে পারি যে প্রোনাউন দ্বারা, লিখতে পারি যে প্রোনাউন দ্বারা দুই বা দুইয়ের অধিক বা ততোধিক, দুইয়ের অধিক ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝায়, বস্তুর মধ্যে পারস্পরিক, তাহলে হচ্ছে পারস্পরিক মানে পারস্পরিক সম্পর্ক বোঝায়, তাকেই রেসিপ্রোক্যাল প্রোনাউন বলা হয়। আসলে আমার একটু লিখতে সমস্যা হচ্ছে, পেজ হলে ভালো হয়। রেসিপ্রোক্যাল প্রোনাউন, PRONOUN, রেসিপ্রোক্যাল প্রোনাউন বলা হয়। তাহলে এখানে যেমন, আচ্ছা একটু নিচের দিকে দেখতে একটু সমস্যা হয়, আপনার একটু মিনিমাইজ করে নেবেন আর কি। রেসিপ্রোক্যাল প্রোনাউন বলা হয়। তো রেসিপ্রোক্যাল প্রোনাউন হচ্ছে দুই বা সম্পর্ক বোঝায় কয়টা ওয়ার্ড দ্বারা? মাত্র 2টা ওয়ার্ড দ্বারা। একটা হচ্ছে ইচ আদার, একটা হচ্ছে ওয়ান অ্যানাদার, ঠিক আছে। ইচ আদারটা এমন একটা বিষয়, আমি বলি, শুধু ইচ আদার দ্বারা শুধু দুইজনকেই বোঝাবে, দুইজনের ভিতর বোঝাবে। আর ওয়ান অ্যানাদার দ্বারা দুইয়ের অধিক বোঝাবে, মানে ওয়ান অ্যানাদার দুইয়ের থেকে আরও অনেক বেশির মধ্যে সম্পর্ক বোঝাবে, এরকম বিষয়। তাহলে আমরা দেখি ইচ আদার, ওয়ান অ্যানাদার। তাহলে ইচ আদার লিখি, ইচ আদার, OTHER, ইচ আদার
2 নম্বর হচ্ছে ওয়ান, ও এন ই ওয়ান, আচ্ছা দেখা যাচ্ছে না মনে হয়, ওয়ান অ্যানাদার, তাহলে হচ্ছে ওয়ান অ্যানাদার, ANOTHER অ্যানাদার। তাহলে ইচ আদার মানে দুইয়ের মধ্যে, আর ওয়ান অ্যানাদার মানে হচ্ছে দুইয়ের অধিক, বোঝাতে দুটা প্রোনাউন ব্যবহৃত হয়। আচ্ছা এদের এক্সাম্পল দিই, PTO পেজ টার্ন ওভার দিয়ে পৃষ্ঠে চলে যাই, এদের একটা আমরা এক্সাম্পল দিই। তাহলে আছে আমরা প্রথমে লিখব ইচ আদার। যদি ইচ আদার দ্য এক্সাম্পল দেই, তাহলে দেখেন ইচ আদার দ্য এক্সাম্পল যদি আমরা দিতে যাই, তাহলে আমরা এভাবে লিখতে পারি। দেখেন যেহেতু ইচ আদার দুইটার ইয়ার সম্পর্ক বোঝায়, তাহলে লিখতে পারি রহিম, রহিম অ্যান্ড, রহিম অ্যান্ড শিলা, রহিম অ্যান্ড শিলা লাভ, LOV লাভ ইচ আদার। ইচ আদার, রহিম অ্যান্ড শিলা লাভ ইচ আদার। আচ্ছা দেখা যাচ্ছে কিনা আমাকে একটু, হয়তো কাছে থেকে আবসা দেখা যাওয়ার কথা, এবার হয়তো বা ফুল দেখা যাচ্ছে। তাহলে রহিম অ্যান্ড শিলা লাভ ইচ আদার, তাহলে রহিম এবং শিলা দুইজনকেই ভালোবাসে, মানে দুইয়ের মধ্যে বোঝাচ্ছে, কিন্তু এখানে যে রহিম এবং শিলার মধ্যে বোঝাচ্ছে, এর জন্য হচ্ছে ইচ আদার। এবার হচ্ছে ওয়ান অ্যানাদার। এবার একটা এক্সাম্পল দে, ওয়ান অ্যানাদার মধ্যে একটা এক্সাম্পল আমরা এভাবে দিতে পারি, দে লাভ ওয়ান অ্যানাদার, সবাইকে ভালোবাসে। তার মানে সে, তারা মানে দে, তারা সবাইকে ভালোবাসে আর কি, এরকম বোঝাচ্ছে। আচ্ছা এবার আমাদের 7টা তো হয়ে গেল, কোনটা বাকি আছে দেখি, বাকি আছে রিফ্লেকটিভ অ্যান্ড ইমপ্যাথিক। আচ্ছা রিফ্লেকটিভ আর হচ্ছে রিফ্লেক্সিভ আর হচ্ছে ইমপ্যাথিক, এই দুইটা বাকি আছে, মানে দুইটাতে একটার মধ্যেই পড়ে আর কি। তাহলে এটা আমরা একটু দেখি। এবার হচ্ছে 8 নম্বর। লেখাটা আমার আবসা মনে হচ্ছে, একটু ক্লিয়ার হলে ভালো হতো। এমন হচ্ছে কেন বুঝতে পারতেছি না, মোবাইলে রেখে রাখতে পারলে ভালো হইতো, কিসে রাখবো বুঝতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, আপাতত করি, নেক্সট টাইম থেকে চেষ্টা করবো যেন মোবাইলটা স্থিরভাবে রেখে ক্লাস নেওয়া যায়। সেক্ষেত্রে কি করা যেতে পারে সেটা আলোচনা করা যেতে পারে, দেখি। আচ্ছা আমার কাছে একটা এখানে যদি আমি মোবাইলটা এইভাবে রাখি, রেখে করলে কি হবে? আচ্ছা এইভাবে হয় না, একটু উৎসাহ রাখতে পারলে ভালো হইতো। আচ্ছা আজকে ক্লাস এভাবে করাচ্ছি, এভাবে করি, পরবর্তীতে দেখবো নি কি করা যায়, যেহেতু বোর্ড নাই আমাদের। আচ্ছা এবার হচ্ছে আমরা নিব হচ্ছে রিফ্লেক্সিভ, আছে REFLEXIV রিফ্লেক্সিভ অ্যান্ড ইমপ্যাথিক, EMPH। pronoun, PRONOUN, empathic pronoun, empathic pronoun। আচ্ছা রিফ্লেক্সিভ এবং ইমপ্যাথিক প্রোনাউন সম্পর্কে আমরা একটু বুঝি আর কি। পার্সোনাল প্রোনাউন এর সঙ্গে যখন সেলফ বা সেলফে যুক্ত হয়, কোনো অবজেক্ট হিসেবে বসে এবং সাবজেক্টকে নির্দেশ করে, তখন তাকে রিফ্লেক্সিভ প্রোনাউন, এভাবে আমরা লিখতে পারি যে হচ্ছে পার্সোনাল প্রোনাউনের সঙ্গে পার্সোনাল প্রোনাউন এর সঙ্গে যখন সেলফ বা সেলভেজ বসে, পার্সোনাল প্রোনাউনের সঙ্গে যখন সেলভে যুক্ত হয়ে
কোনো অবজেক্ট হিসেবে বসে সাবজেক্টকে নির্দেশ করে, বসে সাবজেক্টকে নির্দেশ করে তাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলা হয়। রিফ্লেক্সিভ প্রোনাউন বলা হয়। আচ্ছা, ঠিক আছে। তাহলে যেমন আমরা এক্সাম্পল দিতে পারি, এই তো দুইটা, একটা হচ্ছে সেলফ, একটা হচ্ছে সেলফেস। আচ্ছা, যেমন লিখি দুইটা, কিন্তু একটা হচ্ছে সেলফ মানে নিজে, আর সেলফেস হচ্ছে নিজেরই, এটা হচ্ছে পসেসিভ আর কি। তাহলে আমরা দেখি আওয়ার সেলফ, মাই সেলফ, এগুলো আমরা বলতে পারি, আওয়ার সেলফ, মাই সেলফ, হাবিজাবি ইত্যাদি। আচ্ছা, যেমন শি কিল্ড হার সেলফ। এক্সাম্পল দিতে পারি শি কিল্ড, তাহলে কি হচ্ছে শি কিল্ড, KILLED, কিল্ড। যেহেতু মেয়ে মানুষ, দেখেন শি কিল হার সেলফ, যদি ছেলে মানুষ হইতো তাহলে হিমসেলফ হইতো। এই যে হার সেলফটা হচ্ছে মানুষ। এবার যদি এটা হচ্ছে সিঙ্গুলার ক্ষেত্রে, এবার যদি প্লুরাল হয় তাহলে কি লিখবো, দে কিল্ড, KILLED, কিল্ড দেমসেলফ। দেমসেলফ, তাহলে এটা প্লুরালের ক্ষেত্রে, ঠিক আছে। আর ইমপ্যাথিক হচ্ছে কি, এটা হচ্ছে মাঝখানে বসবে আর কি। ইমপ্যাথিক, এটা হচ্ছে ইমপ্যাথিকও আছে, ইমপ্যাথি বলা হয়। ইমপ্যাথিকের ক্ষেত্রে আমি একটু লিখি, ইমপ্যাথিক একটু লিখে দিই। ইমপ্যাথিকের ক্ষেত্রে এটা কিন্তু মাঝখানে বসে, যেমন শি কিল্ড হারসেলফ আমরা লিখছি, কিন্তু এখানে আমরা এরকম লিখতে পারি যে হি হিমসেলফ ওয়েন্ট টু স্কুল। লিখতে পারি হিমসেলফ ওয়েন্ট টু স্কুল, এটাও লিখতে পারি, ঠিক আছে। এটা লিখে দিতে পারি। আবার আরেকটাও লিখতে পারি, যদি মানে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে এরকম লিখতে পারি, আই মাই সেলফ ডিড ইট। কেউ লিখতে পারি মাই সেলফ। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। দেখি একটা পরীক্ষা সময় পেলে নিয়ে নিব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।